এই এলাকার লিচু বিখ্যাত, বাংলাদেশ বিখ্যাত, জগৎ বিখ্যাত এলাকার লিচু। কিন্তু এই লিচুকে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে আমরা বিদেশে রপ্তানি করতে পারবো, কিন্তু সেইটা এখনো করা সম্ভব হয়নি। কিন্তু 12 তারিখের নির্বাচনে ইনশাল্লাহ বিএনপি জয়যুক্ত হলে, ধানের শীষ জয়যুক্ত হলে আমরা চাই এই দিনাজপুরের লিচুকে আমরা যাতে বিদেশে পাঠাতে পারি, হিমাগারে ঠিকভাবে রাখতে পারি, সেই পদক্ষেপ আমরা নিতে চাই। নাতি যে আসছে, নাতিকে কিছু দিতে হবে না? কি দিবে নানি বাড়ির লোক? হ্যাঁ, ভোট দেবেন। কিসে ভোট দেবেন? ধানের শীষে। প্রিয় ভাই বোনেরা, উপস্থিত মুরব্বীবর্গ, মা বোনেরা, আজকের এই বিশাল নির্বাচনী জনসভায় আমরা সকলে এখানে একত্রিত হয়েছি। কেন একত্রিত হয়েছি আমরা? এই যে সামনের 12 তারিখে যে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে বহু বছর পরে এই বাংলাদেশের মানুষ তাদের রাজনৈতিক অধিকার প্রয়োগ করবে। এই যে বললাম, এই মঞ্চের পাশে 13টি পরিবারের সদস্য এখানে বসে আছে। এই মানুষগুলোর স্বজনরা এই অধিকার অর্জনের জন্য, বাংলাদেশের মানুষের অধিকার অর্জনের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিল। গত 16 বছরে আমাদের বহু নেতাকর্মী অত্যাচার নির্যাতনের শিকার হয়েছিল বাংলাদেশের মানুষের এই রাজনৈতিক অধিকার অর্জনের জন্য। আজ আমাদের সামনে এই আল্লাহর রহমতে এই সুযোগ এসেছে। আজ আল্লাহর রহমতে আমাদের সামনে এই সুযোগ এসেছে। আজকে আমরা এই এলাকার যত মানুষ আছে, সে মুসলমান হোক, হিন্দু হোক, আদিবাসী হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, সকলে মিলে আজকে 12 তারিখে আমরা এই আগামী 12 তারিখে আমরা আমাদের রাজনৈতিক অধিকার প্রয়োগ করব। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে রাজনৈতিক অধিকার প্রয়োগ করব, শুধু ভোট দিলেই হবে না, এই নির্বাচন হতে হবে। আমাদের আরেকটি লক্ষ্য বা উদ্দেশ্য আছে এই নির্বাচনের। কি সেটি হলো দেশ পুনর্গঠনের নির্বাচন। বিগত 16-17 বছর ধরে এই এলাকা সহ, দিনাজপুর এলাকা সহ, সমগ্র উত্তরাঞ্চল সহ সমগ্র বাংলাদেশের মানুষকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল। তাদেরকে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল। সমগ্র বাংলাদেশে বঞ্চিত করা হয়েছিল। তরুণ সমাজ, যুবক সমাজের নারীদের অধিকার থেকে নারীদেরকে বঞ্চিত করা হয়েছিল। তরুণ সমাজ, যুবক সমাজের সদস্য, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা ঠিক মতন করা হয়নি। এলাকার ঠিক মতন উন্নয়ন করা হয় নাই। মিল ফ্যাক্টরি স্থাপন করা হয় নাই। বাংলাদেশের ভবিষ্যৎ সন্তান যারা, তাদের শিক্ষার ব্যবস্থা ঠিকভাবে করা হয় নাই। এলাকার রাস্তাঘাটে ঠিকভাবে পুনর্নির্মাণ করা হয় নাই, মেরামত করা হয় নাই। হাসপাতালগুলোতে ঠিক মতন ডাক্তারের ব্যবস্থা করা হয় নাই। স্কুল কলেজগুলোতে ঠিক মতন শিক্ষকদের ব্যবস্থা করা হয় নাই। প্রিয় ভাই বোনেরা, এই অবস্থার পরিবর্তন করতে হবে। আপনারা কি এই অবস্থার পরিবর্তন করতে চান? তাহলে প্রিয় ভাই বোনেরা, আমরা অতীতে দেখেছি ধানের শীষ যতবার দেশ পরিচালনার দায়িত্বে ছিল, ধানের শীষ চেষ্টা করেছে যে এলাকার উন্নয়ন করতে, স্কুল কলেজ, রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা নির্মাণের চেষ্টা করেছে। ধানের শীষ চেষ্টা করেছে কিভাবে নারীদের শিক্ষার ব্যবস্থা করা যায়। ধানের শীষ চেষ্টা করেছে কিভাবে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়। প্রিয় ভাই বোনেরা, এই দিনাজপুর অঞ্চলকে সমগ্র বাংলাদেশ জানে কৃষি প্রধান দেশ হিসাবে, কৃষি প্রধান এলাকা হিসাবে, তাই তো নাকি? এখন এই কৃষি প্রধান যে অঞ্চল, কৃষি প্রধান যে এলাকা, এই এলাকায় আমরা চাই কৃষির সাথে সম্পর্কিত শিল্প গড়ে তুলতে ধীরে ধীরে, যাতে করে কৃষির সাথে, যেমন এই এলাকার লিচু বিখ্যাত, বাংলাদেশ বিখ্যাত, জগৎ বিখ্যাত এলাকার লিচু, কিন্তু এই লিচুকে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে আমরা বিদেশে রপ্তানি করতে পারবো, কিন্তু সেইটা এখনো করা সম্ভব হয়নি। কিন্তু 12 তারিখের নির্বাচনে ইনশাল্লাহ বিএনপি জয়যুক্ত হলে, ধানের শীষ জয়যুক্ত হলে আমরা চাই এই দিনাজপুরের লিচুকে আমরা যাতে বিদেশে পাঠাতে পারি, হিমাগারে ঠিকভাবে রাখতে পারি, সেই পদক্ষেপ আমরা নিতে চাই।